আমার এক ভাই আছে, উনি অপরিচিত। আমরা ফেসবুকে একজন একজনকে চিনি। ওনার নাম হচ্ছে ওয়াহিদ বিপ্লব ভাই। মানুষটা খুব মজা। উনি একজন ডক্টর, মানে পশু পাখির ডাক্তার। নট ইন আ ওল্ড স্কুল ওয়ে, ইন আ নিউ স্কুল ওয়ে, ইফ ইউ থিঙ্ক সো। ইজ এ গুড গাই। তো উনি আমার এখন বর্তমানে খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর। কিছু মানুষ থাকে না যে মনে করেন আপনাকে সুন্দর করে কথার মাঝখান দিয়ে আপনাকে হাসাতে পারে। এমন একটা উদাহরণ নিবি, যেমন ওনার ফেভারিট একটা কুকুর আছে যার নাম হচ্ছে গুলফাম। মানে আপনারা যারা চিনবেন না তারা বুঝবেন না, যারা এখন নাম বলছি গুলফামের নাম তারা চিনবেন। গুলফামের দানাটা ঢাকায় অনেক ফেমাস। এই বিপ্লব ভাই এই গুলফামের দানাটাকে অনেক ফেমাস করতে থাকে। সো ওনার ভিডিওগুলো দেখেও আমি অনেক ইন্সপিরেশন পাই নতুন ভিডিও করার জন্য। যে উনি তো একজন ডাক্তার, হোক মানুষের বা পশু পাখি, ইজ আ ডক্টর, রাইট? সো ওই হিসাবে উনি ওনার ফ্রি টাইমে দিনে 2-3টা ভিডিও করে। এবং কথাবার্তাগুলো যদি মনে করেন বলতাম খারাপ, তাও না। ওনার কথাবার্তাগুলো এমনভাবে বলবে আপনার থেকে শুনতে ভালো লাগবে, সেটা যদি গালি হবে। তো ঢাকায় কিছু বাবা টাবা থাকে, ওনাদেরকেও উনি ভালো রোস্ট করে। এক ধরনের রোস্ট এটা বলতে গেলে। বাট আই এম এ বিগ ফ্যান অফ ইউ, ওয়াহিদ বিপ্লব ভাই। বিগ শাউট আউট টু ইউ। আর গুলফাম তো এখন আমারও পছন্দের মানুষ হয়ে গেছে। মানুষ না, পশু হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। গুলফাম ইজ এ ফেমাস গাই না, ফেমাস ডগ না। গুলফামের কারণেই অনেকে মনে করেন আসে। তো ওয়াহিদ ভাই, আপনাকে ধন্যবাদ এই কন্ট্রিবিউশন আমাদেরকে করার জন্য। আমরা যদি 2 মিনিট হাসতে পারি আপনার ভিডিও থেকে, এটাই আমাদের জন্য অনেক বড় বিষয়।